আসসালামু আলাইকুম। আমাদের এই যে 49 ইঞ্চি 49 মডেলটা দেখেন। SLE49U এই টিভিটা আজকে হলো আমরা কাজ করব। কাজ হলো দাগ পড়ছে দেখেন, এই যে আমাদের প্যানেলের দাগ। হ্যাঁ, এই প্যানেল দাগটা আমরা সারবো এখন। কীভাবে সারবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই প্যানেল দাগগুলোও সারা যায় টেকন থেকে। হ্যাঁ, দেখেন তাহলে আমরা প্যানেল দাগটা কীভাবে সারছি। আমরা নাসিম ভাই টিভিটা শুয়ে দেন, এক সমস্যা নেই। আপনার সমস্যা নাই ভাই, আমার কাছে কোনো জিনিস না না, দাঁড়ান দেখেন না আপনি। এই যে আমরা টেকন বোর্ড আছে, টেকন বোর্ড থেকে কাজ করব। টিভিটা পাওয়ার অফ করে দিলাম। টেকন বোর্ডের আমরা কাজ করব কীভাবে। আমাদের বাম সাইডের রেবন আছে, রেবন থেকে আমরা খুলে দিলাম। খুলে দেওয়ার পর আমরা একটা সেম রেবনেই টেপ মেরে রেখেছি। এখান থেকে 9 থেকে 13 নম্বর পিন, 9 নম্বর থেকে 13 নম্বর পিন পর্যন্ত বাদ দিয়েছি। 9 থেকে ইয়ে করে 13 নম্বর পিন। তাহলে আমরা 4টা পিন বাদ দিয়ে দিচ্ছি। দেখেন, এই 4টা পিন আমরা বাদ দিয়ে দিলাম, দিয়ে আমরা এটা সারবো। আমরা দাগের জন্য 9 থেকে 13 নম্বর পিন বাদ দিচ্ছি। খেয়াল রাখবেন অবশ্যই, বাম সাইড থেকে আবার এপার থেকে 9 নম্বর পিন থেকে 13 নম্বর পিন বাদ দেবো। বাদ দেওয়ার পর আমরা এটা আবার টিভিটা চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। লাল লাইট অফ লীল হয়েছে। হবে আমি করছি তাকে বলতে এই যে আমাদের টিভিটা রানিং করলাম। দেখেন আমাদের টিভির এখানে কোনো দাগ নাই, আমাদের দাগটা ক্লিয়ার হয়ে গেছে। এই জিনিসগুলো ফলো করবেন, তাহলে প্রতিটা প্যানেল কিন্তু আমরা সারতে পারবো। আমাদের খাটনি কিন্তু খুবই কম প্যানেল সারার জন্য। প্যানেল সারতে সময় লাগছে খুবই কম, কিন্তু এটা আমি অনেক গবেষণা করি বসতে থেকে যে করতে কোন পিনে কী কাজ করে, যার কারণে আমি এসব পারি আর কি। আপনারা চেষ্টা করলেও আপনারাও পারবেন। হ্যাঁ, টিভিটা রানিং করে দেখাচ্ছি, এই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। ছবিটা দেখেন, এই যে আমাদের টিভিতে কোথাও কোনো দাগ নাই। আমরা হোমে চলে গেলাম, বাবা এখানে কোনো দাগ নাই। আমাকে হেল্প করলো নাসিম ভাই, নাসিম আমাদের স্টোর স্যার। হ্যাঁ, স্টোর স্যার। আর আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আপনারা একটু দেখে কাজ করলেই কাজগুলো সব প্যানেলগুলো ওকে হবে এবং প্যানেলগুলো সবগুলোই সারা যাবে। আসসালামু আলাইকুম।